এটা ভাই ব্যাচেলারের মাটন কষা। সেই স্বাদ হয়েছে, সেই স্বাদ। এত স্বাদ কেন? জীবনে প্রথমবার মাটন কষা করব, আর সেটা হচ্ছে একদম বাংলা স্টাইলে। আর সেই জন্য রান্না শুরু করে দিছি অলরেডি। পেঁয়াজটা ভাজি হচ্ছে, আর এইখানে মাংসটা ম্যারিনেট করে রেখে দিছি প্রায় 1 ঘন্টা ধরে, 1 কেজি পরিমাণে মাংস। আর তারপরে এইখানে বাকি আরও যে সব মশলা লাগে এগুলো আছে। তো পেঁয়াজটা মোটামুটি একটা ভাজা কোয়ালিটিতে গেছে, রসুনও দিয়ে দিলাম। আর রেস্টুরেন্টে তো রেগুলারই খাওয়া পড়ে, আর সেই ভিডিওগুলো তো আপনারা সবসময় দেখেন। তো আজকে বাসায় যেহেতু রান্না করতেছি, আজকে আসলে বেরোই নেই, কুয়াশা কুয়াশা আর আবহাওয়া খুব ঠান্ডা। তো ভাবলাম বাসায় একটু নিজে নিজে রান্না করি, তো সেই জন্য রান্নাটা করতেছি। আর ভাবলাম যেহেতু করতেছি আপনাদের সাথে শেয়ার করি, মানে ভালো হোক বা খারাপ হোক যেটাই হোক দেখাবো আজকে ভিডিওতে। তো এর ভিতরে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেই। এই হচ্ছে ম্যারিনেট করে রাখছিলাম। তো সরিষার তেল, তারপরে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ এগুলো দিয়ে ম্যারিনেট করে রাখছিলাম। না আরও একটু ডাইকা দেওয়া লাগবেও না। তারপর একটু নাড়িয়ে দেখি, কষাইতেছি মূলত। মাংসের ভিতরে একটা কিন্তু ওয়াটার থাকে, ওই ওয়াটারটা একটু ডাইকা দিলে মনে হয় ছাড়বে। ওই ওয়াটারটা সাইডে দিলে ওই ওয়াটারটা দিয়ে আরও একটু বেশি সময় কষানো যাবে যেটা মনে হচ্ছে। তাইলে আরেকটু ঢাইকে রাখি আমরা। আসলে রান্নাটা এমনভাবে করতেছি আমার মতো যারা ব্যাচেলার আছেন খুব ইজিলি যেন রান্না করতে পারেন। আসলে আমি জানি না এটা সুস্বাদু হবে কিনা, খাওয়া যাবে কিনা, সেটা আমি লাস্টে বলবো। তো যদি সাকসেস হই তাইলে এই ভিডিওটা হবে ব্যাচেলারদের জন্য একটা পারফেক্ট ভিডিও, খুব ইজিলি মাটন রান্না করা। কষানোর ভিতরেই কিন্তু গন্ধ ছাড়া শুরু হয়ে গেছে গাইস। গ্রেভিটা কিন্তু অনেক প্রফেশনাল হওয়া শুরু করছে। এটা ভাই ব্যাচেলারের মাটন কষা, মানে মাংস কষাইতে কষাইতে একটু চা খেয়ে নিচ্ছি আর কি। লুক অ্যাট দিস ক্লথ। ওকে, এই যে লাগা ওঠা শুরু হয়েছে না, দেখেন এই যে হালকা হালকা লেগে লেগে করতেছে। তো এইটা হচ্ছে রাইট টাইম ওয়াটার দেওয়ার, তার মানে আর কষানো যাচ্ছে না, চাইলেও আর কষাইতে আমি পারবো না। তো এখন পানিটা দিয়ে দেবো। একটু পরিমাণে দেই ফার্স্টে। পানিটা ফোটা শুরু হইলে প্রয়োজনে আরও দেওয়া যাবে। না, পর্যাপ্ত পরিমাণে পানি দেওয়া হয়েছে মনে হচ্ছে। ওকে, নাইস, পারফেক্ট। ওই 5 মিনিট যে কষাইছিলাম তারপরে আবার একটু ওয়াটার দিয়ে দিছি, একটু গরম মশলা দিয়ে দিলাম। আর একটু দেবো নাকি? গরম মশলাটা শেষের দিকে দিলাম এই কারণে একটু গন্ধটা থাকবে। তো এটা কিন্তু মাংস রান্নার শেষ পর্যায়ে, ব্যাচেলরি মাংস রান্না। ওকে, পাতাবালটা বেশ মিষ্টি লাগতেছে। সেটা গন্ধ আসতেছে মাংসটা দিয়ে। যারা প্রফেশনাল মাংস রাঁধুনি না, তারা মাংস রান্নার সময় বিভিন্ন ধরনের কাজ করবে, চা খাবে, তারপরে আমার মতো এরকম আতা ফল খাবে।
আরেকটু সময় লাগবে, এখনো মাংসটা অতটা ইয়া হতে পারে না, বাট টেস্ট খুব সুন্দর হয়েছে। রান্নাটা মোটামুটি কমপ্লিট। সে একটা কালারফুল রান্না হয়েছে। নলির পিস। রান্না অলমোস্ট কমপ্লিট। একটা ছোট পিস খেয়ে দেখি কেমন হয়েছিল। একটু সাথে গ্রেভি নেই। যদি ঠিক লাগে তাহলে অফ করে দেব। পারফেক্ট। সেই স্বাদ হয়েছে, সেই স্বাদ। এত স্বাদ কেন? মুড়ি, আর তারপরে চালের রুটি, তারপরে ভাত, যেটা দিয়েই খাই না কেন অস্থির হবে। তো মাংস রান্না কমপ্লিট। এখন আমি নিচে যাব পিঠা আনতে। এটা হচ্ছে ওই যে সাজের পিঠা আছে না, ওই সাজের পিঠা নিয়ে আসবো, আর সাজের পিঠা দিয়ে এই খাসির মাংসটা খাবো, সেই হবে। একদম গরম গরম সাজের পিঠা দিয়া। পিঠাটা নিচ থেকে কিনে আনলাম, একদম দেখেন নরম। তো পিঠাটা দিয়া ক্যান ইউ ইমেজিন? এটা কোনো রেস্টুরেন্টের রিভিউ দিতেছি না, ঘরের রান্না, তাও আবার নিজের হাতের রান্না। ইটস মাইন্ড ব্লোয়িং। মাটন রান্নাটা যা হয়েছে, একদম মাটনের গ্রেভিটাও যেরকম সুস্বাদু হয়েছে, মাংসটাও সেরকম সুস্বাদু হয়েছে। নিজের হাতে রান্না করা মাটনের রসুন। আজকের ভিডিওটার উদ্দেশ্য এটাই ছিল, যেহেতু প্রথমবার রান্না করছি মাটনটা, ভালো হোক বা খারাপ হোক যেটাই হোক সেটাই দেখাইতাম। ফাইনালি ভালো হয়েছে রান্নাটা। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে সামনের ভিডিওতে। আর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া রাখবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকেন। এই